হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজ আমরা ইলিশ মাছ দিয়ে কিছু একটা রান্না করব। ছোট ছোট 3টে ইলিশ মাছ কিনেছিলাম। এই ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করব কচুর শাক। প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা কাঁচা লঙ্কা শুকনো খোলায় প্রথমে সামান্য ভেজে নিয়ে তার সঙ্গে কিছুটা জিরেও আমরা শুকনো খোলায় ভেজে নেব। এই সামান্য মশলা ছাড়া এই রেসিপিতে আর তেমন কিছু প্রয়োজন নেই। এই মশলাটা আমরা বেটে রেখে দেব। এবার আমি একটা কড়াইয়ে 1 গ্লাস মতো জল দিলাম। জল দিয়ে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দেব। কচুর শাকগুলো আমি বাড়ির পাশের একটা বাগান থেকে সকালবেলায় কেটে এনেছি। বাজারেও পাওয়া যায়, তবে একদম নিজের হাতে তুলে এনে কেটে রান্না করতে মজাই আলাদা আর স্বাদও আলাদা হয়। ঢাকা দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। খুন্তি দিয়ে একবার দেখে নেব শাকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার এই শাকটা জল ঝরিয়ে রেখে দেব। কড়াই গরম করে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই ধরনের রান্না এখন অনেকেই খাটনির ভয়ে করতে চান না, আবার অনেকেই কচুতে গলা চুলকোবে বলে ভয়ে খেতে চান না। ইলিশ মাছের মাথাগুলো আমরা এই ফাঁকে খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে দিলাম। মাথাগুলো ভেঙে দিয়ে আমরা এতে কিছুটা কালো জিরে ফোড়ন দেব। আর যারা খাটনির ভয় করছেন, এখন শহর গ্রাম সব জায়গাতেই কচুর শাক কেটে বিক্রি হয়, আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। এবার একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা আমরা কড়াইয়ে দিয়ে দেব। এই ইলিশের সিজনে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। এবার দিব সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর চিনি। লবণটা একটু সাবধানে দেবেন, কারণ কচুর জল শুকিয়ে শাকের পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর দেব ওই শুকনো খোলায় ভেজে রাখা কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এবার ধৈর্য ধরে রান্না করতে হবে। মাঝে মাঝেই মনে হতে পারে যে রান্না হয়ে গিয়েছে, কিন্তু পরক্ষণেই দেখবেন আবার জল বেরিয়ে এসেছে। তাই ধৈর্য ধরে রান্না করতে থাকুন। খুন্তি দিয়ে বারবার নাড়িয়ে দেবেন, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় আছে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন জলটা একেবারে শুকিয়ে গিয়েছে। এই জল শুকিয়ে গেলেই এই রেসিপিটা রান্না হয়ে যাবে। দেখুন খুব সহজেই কি সুন্দর হয়েছে রান্নাটা। এই পদ রান্না হলে বাড়িতে ভাত আগেই শেষ হয়ে যাবে, তাই ভাতটা একটু বেশি করেই রান্না করে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।